গুড মর্নিং। আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। তো আজকে এখন মোটামুটি বাজছে ওই 9টা। তো আমার আজকে উঠতে দেরি হয়ে গেছে অনেকটা। 8টার সময় উঠেছি, ব্রাশ করলাম, তারপরে মেয়েকে খাওয়ালাম। তো হ্যাঁ, তো এরপর আমি ব্লগটা শুরু করছি। আহ, প্রথমেই কাজ আছে, এই যে আমার বিছানাটা গোছানো হয়নি, এই যে বিছানাটা গোছাবো। তারপরে ইয়ের ওদের বাবা, মানুর বাবা হচ্ছে অফিস যাবে, সেজন্য খাবে। তো সেজন্য খাবার করব, বেশি টাইম নাই। কি দেরি হয়ে গেছে উঠতে 8টা নাগাদ, তারপর এখন 9টা বেজে গেছে, আর ও যাবে মোটামুটি ওই 9:30 পৌনে 10টা নাগাদ, তার আগে খাবে। তো চলো তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিই, যে বিছানাটা গুছিয়ে নিয়ে যাব মুড়ি খাওয়ার ব্যবস্থা করব। তো তোমরা দেখতে থাকো। হ্যাঁ, এই যে বিছানাটার অবস্থা দেখো। মেয়ে মেয়ে তারপরে ওর মানে অন্যদিন এক একদিন ওর বাবাকে বলি করে দিতে, করে দেয়। আজকে একটু মানে দেরিতে আমরাই উঠেছি, ওর বাবা অনেক সকালে উঠে পড়েছে আজকে। ওর বাবা মোটামুটি 6টাতে উঠে পড়েছে, উঠে গেছিলো, মাঠে গেছিলো। মাঠে গিয়ে দৌড়ছে, মানে মর্নিং ওয়াক টাইপের আর কি। সকাল মাঠে গেছিলো, তারপরে ব্যায়াম করেছে। ব্যায়াম করে মানে ওর চাটা সব খাওয়াই হয়ে গেছে, আর আমার তো এখনও চাও খাওয়া হয়নি। 9টা বাজে, আজকে আর খাওয়াও হবে না, কারণ মেয়েকে খাওয়ালাম অনেকক্ষণের, খেতেই চায় না কোনো মতেই। তো খাওয়ালাম, এবার এই কাজগুলো করবো, মুড়ি খাওয়ার তরকারি করব। তারপরে মেয়েকে আবার স্কুলে আনতে যাব। ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ওর বাবা দিয়ে এসছে, তো স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে আমি এবার করে নেবো। বাবা নিতে যেতে আর পারবে না, ওর ছুটি হয় মোটামুটি 10:30 নাগাদ। তো নিতে যেতে পারবে না, আমি নিতে যাব। ওই করে নেবো, খেয়ে নেবো, খেয়ে দিয়ে একবারে রেডি হয়ে বেরিয়ে যাব। তো তোমরা দেখতে থাকো। তো সকালে তো মেয়েকে উঠিয়ে স্কুলে পাঠালাম, মর্নিং স্কুল এখন, গরমকাল বলে। ওর স্কুলে পাঠালাম, ওই মোটামুটি আজকে লেট হয়ে গেছে অনেকটাই, কোনো মতেই উঠছিল না ঘুম থেকে আজকে। যে সকালটা ঠান্ডা ঠান্ডা ছিল, তো উঠছিল না। দিয়ে ওই জন্য ওকে একটু উঠতে দেরি হয়ে গেল। তোমার খাওয়ালাম, খাইয়ে স্কুলের বাবা দিয়ে এলো ওকে। বাবা এখন 10টা নাগাদ অফিস যায়, সকালে দিয়ে আসবে, কিন্তু নিতে যাবো আমি। আমি গিয়ে নিয়ে আসবো একটু পরে। ও 10:30টায় ছুটি, যাবো, গিয়ে নিয়ে আসবো। তো তার মাঝখানে মেয়েকে স্কুলে পাঠিয়ে কিছু কাজ ছিল, সেগুলো করলাম। এরপর হচ্ছে মুড়ি খাওয়া তরকারি করবো। তো এই যে আলুগুলোকে এই যেটা করে কোথায় ছাড়িয়ে নেবো, দিয়ে বটি করে কেটে নেবো ছোটো ছোটো করে। চাকু করে বা ছুরি করে আমি কাটতে পারি না, কারণ খুব ভালো কাটা হয় না, ওই খুব মোটা মোটা হয়ে যায়, আর টাইমও প্রচুর লাগে। মানে আমি তো সেরকম দক্ষ নই না ওটাতে কাটা, এটাতেই আমি কাটতে পারতাম। এটা আমি রিসেন্ট নতুন শিখেছি, আগে সে আমি এরকম করতাম, কিন্তু মানে খোসা উঠতো না, এটা সামনে দিকে এগিয়ে চলে যেতাম। তো এটা আমি রিসেন্ট শিখেছি, বেশ মজা লাগছে করতে। বাট ছুরিটা দিয়ে কাটা আমি এখনও শিখতে পারিনি। একবার দুবার চেষ্টা করি, কারণ মনে হয় যে সব কিছু শিখে রাখি, তো চেষ্টা করি, কিন্তু হয় না, আমি পারি না, দেখেছি আমি। তো যাই হোক, এটা দিয়ে আমি খোসা ছাড়িয়ে নেবো, দিয়ে জিরি 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 করে আলু ভাজা করবো। আর মানে বেশি জন কেউ খাবে না, তাই অল্প করেই করবো। আমি আর ওর বাবা খাবে, মানে অফিস যাবে, তো একটু মুড়ি খেয়ে যাবে। আর ভাতটা ও যে মিলে থাকে সেই মিলেই দেয়। তো দুপুরবেলায় খায় না বাড়িতে, শুধুমাত্র সকালের এই মুড়ি খাওয়াটা টাইমটা খেয়ে যায়। তো সেই জন্য এই যে দুটো আলু দিয়ে, যতটা হয় আর কি এরকম দুটো আলু দিয়ে করবো। মা এসে একটু খাবে মুড়ি, আর আমরা দুটো। বাবা সকাল সকাল খেয়ে নিয়েছে, সবাই একটু তাড়াতাড়ি খাওয়া পছন্দ করে আর কি। এত সকালে আমার হয়ও নি করা, অন্যদিন হয়ে যায়, বাট বাট আজকে হয়নি। যাই হোক, এরকম বেশ মজা লাগে এটাকে কাটতে। দিয়ে বটি আছে, বটি করে কেটে নেবো। এখনও সেই গ্রামেরই হয়ে আছে আমি, অনেকজনা বলে আমাকে যে এখনও ছুরি করে কাটতে পারো না, তা মানে বটি করে কাটতে শিখতে গিয়ে আমাকে আমি এতবার হাত কেটেছি যে বলার নেই। এবার ছুরি করে যদি নতুন করে কাটতে শিখি, আরও বেশিবার হাত কাটবো। মাটিতে বসেই করছি, অন্যদিন দাঁড়িয়ে করি, ওই ইয়েটাতে গ্যাসের পাশে যাই, এই যে ইয়েটা আছে স্ল্যাবে, ওখানেই দাঁড়িয়ে কেটে নিই। ওইটাতে ছুরি করে কাটলে তার সুবিধা হয়। আর আলুগুলোর অবস্থা দেখা যায়, বেশিরভাগ আলুই এখন এরকম ভেতর থেকে। তো যাই হোক, এবার কেটে নেবো আলুটা। আর তো
স্ল্যাবের পাশে, ওখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করলে কী হয়, সুবিধা হয়, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত ধুয়ে নিলাম, করলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে করতেই বেশি ভালো লাগে। তো আজকে স্ল্যাবের পাশটা অবস্থা দেখবে না, জাস্ট দেখো, একটু জায়গা নেই, একটুও জায়গা নেই। আর এখন টাইমও নেই যে আমি পরিষ্কার করব, তারপরে পরিষ্কার করে করবো, তো টাইম নেই। আমাকে এখন এগুলো করতে হবে, তারপর আমি রেডি হব, রেডি হয়ে মেয়েকে আনতে যাব। তো অনেকটা দূরেও স্কুলটা, অনেকটাই দূর, হেঁটে হেঁটে যেতে প্রায় আধ ঘন্টা লাগে। আর আমি হেঁটে হেঁটে যাই না, কারণ রেডি হয়ে যাবে। হেঁটে হেঁটে যাই যদি কিন্তু তাড়াতাড়ি বেরোতে পারি, আজকে তো তাড়াতাড়ি বেরোনোর কোনো প্রশ্নই উঠছে না, অনেকটা দেরি হয়ে গেছে। মেঘলা মেঘলা ওয়েদার না, মেঘলা ওয়েদার থাকলে এমনি একটুখানি কীরকম যেন কীরকম একটু লাগে, যে মানে কিছু করতে মন হচ্ছে না, শুয়ে আছি তো শুয়েই থাকি, তো এরকম একটা ব্যাপার। তো এই যে এটা তাড়াতাড়ি করে নেবো, করে মেয়েটাকে আনতে যাবো খেয়ে দিয়ে। আর আগের একটা আলু কাটলাম, ওটা দেখালাম, এটা একটু নষ্ট ছিল, তো ওই জন্য আর একটা আলু কেটে নিয়েছি ছোটো দেখে। এই যে কাটা হয়ে গেছে আমার, এরপর বটি করে কুচি কুচি করে কেটে নেবো, দিয়ে ভেজে নেবো, দিয়ে ওটা দিয়ে আজকে মুড়ি খেয়ে নেবো। আজকে আর বেশি কিছু পারছি না, ভিজি ভিজি করতেও টাইম লাগে। আলু ভাজা করে নাও, চাপ নেই, অন্যদিন প্রেশার কুকারে করে নিই, আজকে ভেজেই করবো, ড্রাই টাইপের যে আলু ভাজা হয় না, সেরকম টাইপের করবো। তো এই দেখো আমি আলু ভাজাটা কাটছি, দেখো কতটা চিলি চিলি, দেখো বুঝতে পারছো, বোঝা যাচ্ছে না, দেখো এই দেখো, বুঝছো, পাতলা পাতলা করে কাটলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ছুরিতে এতটা পাতলা হয় না, মানে হয় হয়তো, আমি পারি না। তো ওই জন্য এই যে এটা করে এরকম করে কেটে নেবো, কেটে নিয়ে তাতে করে করি, দিয়ে চলো বেরোবো। আর টাইম নেই বেশি হাতে, হ্যাঁ। তো এখন চলো করে নিই, তারপরে দেখা হচ্ছে আবার। তো ফাইনালি কাটা হয়ে গেছে, এই তো এরকম সরু সরু করে কেটেছি। আর এই যে ফ্রাইং প্যানটাতে ভাজবো, এটাতে অল্প তেলও লাগে আর লেগে যায় না, কড়াইগুলোতে লেগে যায়। তো এটা দেখলাম সকালবেলায় পরোটা করেছিল, তো এটা ছিল, তো এটার মধ্যেই করে নিই, তাহলে আর কিছু অন্য কোনো বাসন আর হবে না এক্সট্রা। তো ওই দেখো পাতলা পাতলা করে কেটেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, দেখছো এফেক্টটা এটা এরকমভাবে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ টাইম নেই একেবারে, চানও হয়ে গেছে, এক্ষুনি এসে বলবে খেতে দাও খেতে দাও খেতে দাও, তখন ব্যাস। আর একাই ক্যামেরা করছি, একাই সব কিছু করি, কেউ ধরে যাওয়ারও নেই, তো নিজে নিজে যতটা পারছি ততটাই দেখাচ্ছি। তো এই দেখ, এই যে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে দিলাম। এবার এটা একটু মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে করলেই খেয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। একটু মুড়ি দিয়ে এটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে মেয়েকে যাবো আনতে স্কুলে, অলরেডি 15-10টার মতো বাজছে, তাড়াতাড়ি করে করতে হবে, করে আবার 10:30টায় ছুটি, আজকে সেটাই করে যাবো, তাড়াতাড়ি করে যেতে হবে সেই জন্য। তো চলো রেডি হবো যখন, তখন দেখা হবে, টাটা। তো রেডি হয়ে নিয়েছি, এবার যে আলু ভাজাটা হয়ে গেছে, দেখছো হয়ে গেছে আলু ভাজাটা। তো এবার ওকে দিয়ে দেবো, মুড়ি দিয়ে দিয়েছি, আলু ভাজাটা দিয়ে দেবো, দিয়ে রাত্রি করে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। আর একটু দেরি হয়ে গেল, আজকে স্কুলে আবার ওদের 3টে খাতা দেবে, তো 3টে খাতার জন্য টাকা নেবে বলেছে, ওই 100 টাকা মতো। তো ওটা নিয়ে খাতা নিতে পারে, স্কুলে একটু মানে দেরিতেই ছুটি হবে, দেরি করে গেলেও অসুবিধা নেই, তাড়াহুড়ো নেই। তো চলো আগে এই যে খেতে দিলাম, আমি খাবো, খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। তো এই যে রেডি হয়ে গিয়েছি, এবার মেয়েকে আনতে যাব। আর খেতে বলেছি, যে খাচ্ছে ও খাচ্ছে, যে খাচ্ছে এখন, ও অফিস বেরিয়ে যাবে, আমিও যাব। জামাটা পরেছি, এখনও চুলটুল আঁচড়ানো হয়নি, ওগুলো করবো। আর আর কী বলবো, এবার মাটিতে বসেই খাচ্ছি। এই যে ডাইনিং টেবিল আছে, কিন্তু ডাইনিং টেবিলে আর বসা হয় না, জিনিসপত্র বসে, এই যে চেয়ারে বাসনপত্র বসে আছে, টেবিলের ওপর খেলনাপাতি, ফটো বাটা এসবই থাকে। আমাদের বাড়িতে টেবিল আছে, কিন্তু আমরা বসে থাকি নিচে। তো যাই হোক, মুড়ির সঙ্গে এই যে লঙ্কাটা, এটা খেতে আমার খুব ভালো লাগে, মুড়ির সঙ্গে লঙ্কা না নিলে ভালো লাগে না। তো যাই হোক, এবার খেয়ে নিই তাড়াতাড়ি করে, দিয়ে বেরোবো।